শুভ ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজ হলো ষষ্ঠী, আর এই যে ষষ্ঠীর সন্ধ্যা, এখন বাজে 6:45 আর রেডি হয়ে গেছি। তো এভাবে সেজেছি। এই যে এই কুর্তিটা পরেছি। এটা কলকাতায় যখন গিয়েছিলাম, কলকাতার থেকে নিয়েছিলাম। তো আমার শাশুড়ি মার টাকা দিয়ে এটা কিনেছিলাম। আর এবারে বেশি পুজোর ড্রেস সেরকম কেনা হয়নি, কারণ আমার অনেক নতুন শাড়ি ঘরে রয়েছে, এই জন্য আর কিনিনি। তো সবাই দিয়েছে টাকা কেনার জন্য, তো কেনা হয়নি। আর শাড়ি পরবো অষ্টমীতে, নবমীতে। তো আজকে যেহেতু ষষ্ঠী, তো বের হওয়ার কথা ছিল না। তো হঠাৎ করে ভাবলাম বাড়িতে বসে থেকে কি হবে, তো যাই একটু সামনাসামনি যেগুলো কাছে 2-1টা ঠাকুর আছে একটু দেখে আসি, এই জন্য যে রেডি হয়ে গেছি। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আপনাদের দাদা ভাইও সেজেছে, দাঁড়ান দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। তো এই যে এই ড্রেসটা পরেছে ও আজকে। তো আমি ওকে একটা শার্ট কিনে দিয়েছি, সেটা আজকে পরেনি, এরপরে অন্য দিন পরবে। তো চলুন যাওয়া যাক। আর কাছে যেগুলো 2-1টা ঠাকুর দেখবো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। ভিডিও পিছন দিকটা আমরা তো এই যে হালকাটা ঠাকুর দেখতে আসলাম। বাইরে আসো, মাম্মা মাম্মা বলে নিতে হবে। তো প্রথম পুজো প্যান্ডেলটা দেখে তারপরে আমরা এগিয়ে যাচ্ছি আরও পুজো প্যান্ডেল দেখার জন্য। তো হেঁটে হেঁটেই যতগুলো পারবো দেখে নিব, তারপরে দূরেরটা টোটো ভাড়া করব। তো এই যে লাইটিংগুলো খুব সুন্দর লাগছিল, এই জন্য এই যে একটু তুলে ধরলাম। আর প্রচণ্ড ভিড় হয়েছে ষষ্ঠীর দিন থেকেই, যা ভিড়। পঞ্চমীর থেকে ঠাকুর দেখা শুরু হয়ে গেছে আমাদের এখানেও। তো প্যান্ডেলগুলো বেশ ভালোই করেছে। আজকে আমরা হেঁটে হেঁটে ঠাকুর দেখছি। তো বাড়ি থেকে টোটো করে এসে টোটো ছেড়ে দিয়েছি, তারপরে যতগুলো ঠাকুর কাছাকাছি আছে সবগুলো হেঁটে হেঁটে দেখছি। হেঁটে হেঁটে ঠাকুর দেখার মজাই আলাদা। আর আগামীকাল থেকে তো নো এন্ট্রি করেই দেবে, টোটো ঢুকতে দেবে না, হাঁটতেই হবে। তো প্রত্যেকবার টোটো নিয়েই দেখি, এবারে হেঁটে হেঁটে দেখছি কাছাকাছিগুলো। শোলা আছে না, শোলা দিয়ে বানিয়েছি।
যাইতাম না মা, অনেকগুলো পুজো প্যান্ডেল হেঁটে হেঁটে দেখলাম। এখন চলে এসেছি দিশারি, এরপরে টোটো নিতে হবে, আর যে দুটো আছে অনেকটা দূর। আজকের থেকে লাইন ভিড়। মীনাক্ষী মন্দির, ও আচ্ছা। তো হেঁটে হেঁটে এই কয়েকটা পুজো প্যান্ডেল দেখে এবারে এই যে টোটো নিয়ে নিলাম। এবারে অনেকটা দূর যেতে হবে। এখনো কত কেনাকাটা, দেখো বাজারে কি ভিড় না, প্রচণ্ড ভিড় বাজারে, কেনাকাটার ধুম লেগেছে। এখন বাড়ি চলে যাচ্ছি আমরা। আর আমরা গিয়েছিলাম পাঁচকাটাতে, সেখানে ঘুরতে পারিনি, 1 কিলোমিটার আগে থেকে টোটো বন্ধ। তো অতক্ষণ হেঁটে গিয়ে আবার লাইনে দাঁড়াচ্ছি, তো ব্যাক করে চলে এলাম। এখন বাড়ির দিকে যাচ্ছি। বাকি ঠাকুরগুলো আরও 3-4 দিন সময় আছে, দেখে নেব। বন্ধুরা, এই যে সবে মাত্র বাড়ি ঢুকলাম, এখন বাজে 9:30, আর ঘর তো পুরো লন্ডভন্ড। যাওয়ার সময় মানে সাজগোজ করা হয়েছে, বিছানার মধ্যে সব ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলো সব পরিষ্কার করবো এখন। তো গিয়েছিলাম পাতকাটা, টোটো করে গিয়েছিলাম। পাতকাটা অনেকটা দূর আমাদের এখান থেকে, মানে দিশারির এখান থেকে পাতকাটা গিয়েছিলাম। আর যাওয়ার পরে প্রায় 1-1.5 কিলোমিটার আগে টোটো দাঁড় করিয়েছে। 1-1.5 কিলোমিটার হেঁটে গিয়ে তারপরে লাইনে দাঁড়াতে হবে, তারপরে দেখতে হবে। এই জন্য আর যেতে ইচ্ছে করলো না, এমনি এতটা হাঁটা হয়ে গেছে এখানে। আর বড় বড় প্যান্ডেল আরও অনেক বাকি আছে, সবগুলো তো আর দেখা সম্ভব না একদিনে, যে কটা পেরেছি ছোট ছোট। আর দিশারিটা খুব সুন্দর করেছে এবারে,
দিশা এটা খুব ভালো করেছে, এটা মানে দারুণ লাগলো। তারপরে ওইখানকার ওই টোটোতেই বাড়ি চলে এলাম একদম, আমাদের এদিককার টোটো যেহেতু, ওই টোটোতেই চলে এলাম। তো আজকে আর বেশি ঠাকুর দেখতে ইচ্ছে করলো না, মানে একদিনে আর কত দেখা যায়, তার মধ্যে অনেকটা হেঁটেছি, তো হেঁটে হেঁটে দেখেছি। আর পাতকাটাটা খুব দেখার ইচ্ছা ছিল, হলো না, আর কি করা যাবে, দিনে গেলে তাহলে দেখা যাবে, কারণ এতটা হাঁটা আর সম্ভব হচ্ছিল না। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুজো ভালো করে কাটান। তো আজকের মতো টাটা, গুড নাইট।